এই বিষয়টি আমরা আমাদের প্রথম পর্বে দিয়ে দিয়েছি। নীলু আরও সামনে যায়। একটা ছোট মেয়ে কাঁদছে, তার খেলনাটা ভেঙে গেছে। কাঁদিস না, আমি ঠিক করে দেব। গ্রামের শেষে একটা শুকনো মাঠ, মাটি ফেটে গেছে। হঠাৎ নীলুর চোখ পড়ে এক অদ্ভুত জিনিসে। সব শুকিয়ে গেলেও ফুলটা এখনো দাঁড়িয়ে, এখনো বেঁচে আছে। হঠাৎ বাতাস থেমে যায়, ফুলটা হালকা কেঁপে ওঠে। নীলু, কে কে কথা বলছে? ভয় পাস না, যে চুপচাপ ভালো কাজ করে। আমি শুধু তার সাথেই কথা বলি। পরদিন থেকে নীলু প্রতিদিন আসে। সে পানি দেয়, আগাছা পরিষ্কার করে, রোদে যেন না পুড়ে যায় তাই ছায়া বানায়। তুই বাঁচলেই আমি খুশি। একদিন হঠাৎ ফুলটা আলো ছড়াতে শুরু করে। হালকা উষ্ণ আলো, আলো বাতাসে মিশে গ্রামে ছড়িয়ে পড়ে। শুকনো কুয়ায় পানি ওঠে, মাঠে সবুজ ফসল, অসুস্থ মানুষ সুস্থ হতে থাকে। এ কি? এমন আগে কখনো দেখিনি। সবাই খুশি, কিন্তু কেউ জানে না এর পেছনে আছে এক নীরব ছেলে। কিছু লোভী লোক সব শুনে আসে। ফুলটা আমাদের হলে আমরা ধনী হব। তারা ফুল ছোঁয়, লোভে আমার প্রাণ মরে যায়। লোকেরা ভয়ে পালায়। রাহুল দৌড়ে সেই গাছের কাছে গিয়ে পৌঁছয়। নীলু, আমার সময় শেষ। তুমি চলে যাবে। আমি থাকি বা না থাকি, ভালো কাজ থাকলেই আলো থাকবে। এরপর গ্রামবাসীরা নিজেরাই কাজ শুরু করে। কেউ রাস্তা বানায়, কেউ কুয়া পরিষ্কার করে, কেউ অসুস্থদের দেখাশোনা করে। নীলু চুপচাপ সবার পাশে থাকে। আসল জাদু কোনো ফুলে নয়, আসল জাদু থাকে মানুষের ভালো মনে।